এবং আজকে আমরা কথা বলবো সুপার বাচ্চার সাথে। ডিজে অরুণ ডিজে সেটা সারা পৃথিবীর যতদূর ইন্টারনেট পরিষেবা আছে ততদূর মানুষ দেখতে পারে। কে রে তুই মা? চিনিস আমাকে? তুই মারা চিনিস আমাকে? লাইফে এখন অব্দি কাকে সুরের বাচ্চা বলতে চাও? বাইগান। যদি অনেস্টলি জানতে চাও তো মানে কি বলবো, বাইগান। আজকে আমরা কথা বলবো সুরের বাচ্চা সিরিজের ডিরেক্টরের সাথে। সুরের বাচ্চা কেন? মানুষের বাচ্চা, কুকুরের বাচ্চা, অনেক বাচ্চা তো হয়, সুরের বাচ্চা কেন? হ্যাঁ, যে কোনো পশুরই বাচ্চা হয়, মানুষের বাচ্চা হয়, সবারই বাচ্চা হয়। অ্যাকচুয়ালি এই নামটা কেন করেছি, কষ্টের মধ্যে চিহ্নিত করতে হয় এ কিন্তু সুরের বাচ্চা, রাইট? আর আমি যদি বলি বাঘের বাচ্চা, তো সেটাও চিহ্নিত করতে হয় এ কিন্তু বাঘের বাচ্চা। সুরের বাচ্চা তো একটা অত্যন্ত নিরীহ প্রাণী। যদি গালাগালি বলতেই হয়, মানুষের থেকে ভয়ানক কিছু হয় না। একদম যদি আমরা গালাগালি দিলাম, আমাদের সমাজের মধ্যেই ভালো লোকের মধ্যে মিশে আছে কিছু সুরের বাচ্চা। একদম বাচ্চা আমাদের মধ্যে ভেতরেও থাকে, আবার ভালো বাচ্চাও থাকে। ভালো বাচ্চা বুঝে নিতে হবে, বুঝে নিতে। তুমি समझ रहे हो? समझ रहे हो? समझ रहे हो ना? কাউকে রাগের মাথায় সুরের বাচ্চা বলেছো? নো, এ তো বলা হয়, এ তো বাঙালির মুখের একদম ইজি ভাষা, হ্যাঁ, যাকে তাকেই এরকম বলা হয়, সেটা ব্যাপার নয়। বাট এটা ওয়েব সিরিজটা সেই দুটো মিলনে তৈরি হয়েছে। পশু এবং মানুষের মধ্যে সুরের বাচ্চা যে জন্মগ্রহণ করে, মধ্যে একটা অন্য ধরনের কাজ এসছে যেটা খুব কম মানুষ জানে। সেই কাজটার নাম হচ্ছে সুরের বাচ্চা। না, আমি তোমাদের কিছু বলছি না, এটা এই কাজটার নাম। তো আজকে আমরা কথা বলবো সুরের বাচ্চা টিমের সাথে। তো কি বললি? বাইগান। সুরের বাচ্চা পুরো দেবো দুটো দানা, তখন বুঝতে পারবেন মারা। সাবস্ক্রিপশন করুন, সাবস্ক্রাইব করুন হটবুল ওটিটি প্লাস এবং দেখুন আপনি কিন্তু তাহলে বাঘের বাচ্চা। বাঘের বাচ্চার থেকেও বড় কিছু হতে পারে ডাইনোসরের বাচ্চা। তার থেকেও বড় কিছু হতে পারে আপনি, তার থেকে বড় কিছু হয় ডাইনোসর। समझ रहे हो?